আগমনী, আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পাঠ এবং শ্রবণ করব। চলুন তাহলে শুনে নিই। নারায়ণং নমস্কৃত্য নরেষ্ণব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তদজয়মুদীরয়ত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্ব নরে। সরস্বতী পায়ে দেবী পায়ে জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। আজ আমরা দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পাঠ করব, যাতে আছে শুকদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণু ধারণা। সুত বলে, শুনো শুনো যত ঋষিগণ, যে মতে করেন সুখ মোক্ষের সাধন। পরীক্ষিত প্রশ্ন মতে সুখ গুণবান, কহেন জীবের মোক্ষ প্রফুল্ল বয়ান। যতদিন অন্তকাল নহে সমাগত, ততদিন মায়াভোগ জীবের নিয়ত। মায়ার সরস চিত্র অমৃতের ফল, কল্পনায় শোভা জীব দেখিবে কেবল। যখন হইবে তার 3 কাল গত, মহাবেশে অন্তকাল হবে উপস্থিত। ত্যাজিবে এ দেহের কামনা নিশ্চয়, দেহের যতেক স্পৃহা ত্যাজিয়া সেজন। ত্যাজিবে সংসার পুত্র মায়ার বন্ধন, কঠিন বন্ধন তাহা খোলা মহাদায়। কৌশলে কৌতুকে কভু খোলা নাহি যায়। অস্ত্রভিন্ন সে বন্ধন কিরূপে ছেদিবে, অসঙ্গম অস্ত্র নামে তাহারে কাটিবে। পৃথক হইয়া রবে ত্যাজি আত্মজন, নাহিক করিবে ভ্রমে তাদের স্মরণ। তবে তো কাটিবে মায়া হইতে সংসার, এই বিধি বেদশাস্ত্রে রহিছে প্রচার। মায়ানাশ করি জীব ত্যাজিবে পাশ, চলি যাবে যেই তীর্থে হবে অভিলাষ। পবিত্র তীর্থের জলে করিবে স্নান, থাকিবে সুখেতে হেরি সুপবিত্র স্থান। তারপর নিরঞ্জনে রচিয়া আসন, সুখভাবে সে আসনে বসিবে সেজন। যোগশাস্ত্রে উপদেশে যোগে দিবে মন, বাঁধিবে বিধানে পদ্ম প্রভৃতি আসন। যে আসনে চিত্ত তার হইবে স্থির, তাহাতে বসিবে জীব হয়ে ধর্মবীর। আসনে বসিয়া জীব করিবে ধ্যান, অ উ ম মিলায়ে মন্ত্র ব্রহ্মাক্ষর জ্ঞান। সন্ধিমতে 3 বর্ণে হইবে ওঙ্কার, এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আকার। এই মন্ত্র মনে মনে করিয়া অভ্যাস, দমন করিবে মন রোধিয়া নিঃশ্বাস। এমতো সাধন করে জীব অতঃপরে, বুদ্ধিরে সারথি রূপে ভাবিবে অন্তরে। মনোরূপ রথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহ রূপে অশ্বে নিরোধেবে। সতত ইন্দ্রিয় গতি বিষয়ের পথে, জ্ঞানী মহান গুরু দেহরূপে রথে। জ্ঞান বলে উপদেশী সারথি বুদ্ধিরে, বিষয় হইতে লবে ইন্দ্রিয়ের ফিরে। ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জ্ঞান সবে মন, রিপু বহে সদা আর বিষয়ে বাসন। বুদ্ধি বলে সেই মনে করিয়া শোধন, জ্ঞান পথে নিয়োজিবে সাধন কারণ। প্রথমে কল্পনা বলে ভাবিবে সাকার, ভাবিবে আধ্যাত্মভাবে তাহার আকার। সগুণ ত্যাজিয়া ক্রমে নির্গুণেতে ধ্যান, তাহাই পরম পথ করিবে জ্ঞান। এই ধ্যানে ক্রমে চিত্ত উপশান্ত হবে, উপাসনা হতে জীবন ক্ষান্ত হবে তবে। এতে সাধনা করিয়ে নাহি যেন আর, সেই জন পুনঃ ভাবে রজস্তম দ্বার। রজস্তম সমুদ্ভূত যত আছে মল, ধারণায় দূর তারা হইবে কেবল। সে ধারণা যেই দিন সিদ্ধি লাভ করে, ভক্তিরূপ যোগ সিদ্ধ হয় তারপরে। সূক্ষ্মদর্শী যোগীগণ ভক্তি যোগে নীতি, সিদ্ধি লাভ করে সদা জাগে হরিপ্রীতি। হেন উপদেশ শুনি বিজ্ঞ নরপতি, অন্তর মাঝারে হন আনন্দিত অতি। জিজ্ঞাসেন শুকদেবে শুনো মহামুনি, চিত্তের ধারণা কথা কহ দেব শুনি। কেমনে করিতে হয় চিত্তের ধারণ, কিরূপে নিয়মে তাহা হইবে সাধন। চিত্তের কালিমা যাহে হইবে দূর, দাও ঋষি উপদেশ এমন প্রচুর। নৃপতির প্রশ্ন শুনি সুখ জ্ঞানবান, কহিলেন ক্রমে তাহা প্রফুল্ল বয়ান। সুখ বলে, শুনো শুনো রাজা পরীক্ষিত, চিত্তের সাধনা শুনো হয়ে অবহিত। প্রথম করিলে সিদ্ধ যোগের আসন, পরেতে হইবে সিদ্ধ শ্বাসের কারণ। পরেতে ইন্দ্রিয় জয় করিবেক নর,
চিত্তের ধারণা শিক্ষা হবে অতঃপর। প্রথমে চিত্তের স্থির করিয়া অন্তরে, হরি স্থূলরূপ ভাব তাহার ভিতরে। স্থূলরূপ লয়ে রাজা করিবে ভাবনা, তবে তো চিত্তের স্থির হইবে সাধনা। বিষ্ণুর বিরাট দেহ অতীব বিপুল, স্থূলতর বস্তু হতে আরো বেশি স্থূল। অতীত ভবিষ্য আর এই বর্তমান, তিন কাল সে দেহের জ্যোতির প্রমাণ। ক্ষিতি অপ তেজ বায়ু বোম অহংকার, মহতত্ত্ব সপ্তরূপ আবরণ তার। বিরাট পুরুষ যেই তার মাঝে রয়, সেই জন সকলের ধারণা বিষয়। সেই যে বিশ্বের স্রষ্টা পুরুষ রতন, বিশ্বমূর্তি বিশ্বরূপ তিনি নারায়ণ। তাহার চরণ তলে পাতাল অতল, চরণে দুই ভাগে আছে রসাতল। গুলফ দেশে মহাতল জ্ঞানীর বর্ণনে, জঙ্গাদয় তলাতল জানে সর্বজনে। সুতল উভয় জানু শোভে নারায়ণে, বিতল অতল উরু কহে বিজ্ঞজনে। জঘনেরে মহিতল কহে সর্বজন, নাভি তার নভস্থল জানে অনুক্ষণ। মনোহর স্বর্গলোক রহে তার বুকে, মহর্লোক গ্রীবা হয় জনলোক মুখে। তপলোক সে ললাট সত্যলোক শীত, এই বিশ্ব সে শরীর ভাব চিত্তধীর। বাহুর সমষ্টি তার যত দেবগণ, 10 দেব কর্ণ এই শাস্ত্রের বচন। অশ্বিনী কুমার নাসা শব্দই শ্রবণ, গন্ধ গুণ ঘ্রাণেন্দ্রিয় অগ্নি বদন। ভুলোক তারকাদয় তপন নয়নে, রাত্রি দিবা আখিপত্র বলে জ্ঞানী জনে। ব্রহ্মপদ গুরুযোগ তালু হয় জল, রসে রসনেন্দ্রিয় জানয় সকল। বেদ হয় ব্রহ্মরন্ধ্র যম দন্তপাতি, মায়া তার হাস্যরূপ হেরি দিবারতি। কটাক্ষ তাহার এই সৃষ্টির প্রকাশ, ব্রীড়া তার ওষ্ঠনাম জ্ঞানীর বিশ্বাস। সম্মুখ শরীর ধর্ম লোভী অধর, অধর্মই পৃষ্ঠভাগ জানে নিরন্তর। উপস্থ সে প্রজাপতি মিত্র মুষ্ক তার, সমুদ্র তাহার কুক্ষি অস্থি যে পাহাড়। শুনো শুনো হে রাজন কথা মনোরম, তটিনী যে নারী তার তরুরাজি রোম। সংসার প্রবাহ খেলা নিঃশ্বাস প্রবণ, মেঘ তার কেশপাশ সন্ধ্যায় বসন। প্রকৃতি হৃদয় তার চন্দ্র তার মতি, মহত্তত্ত্ব হয় তার বিজ্ঞান শকতি। মহারুদ্র সর্বাত্মায় হয় অভিমান, উষ্ট্র অশ গজ নখ শাস্ত্রের প্রমাণ। মৃগ আর পশু যত কোটিরে তার, বিহঙ্গ বিচিত্র শিল্প নৈপুণ্য তাহার। স্বয়ম্ভুর মনু তার বুদ্ধিরূপ হয়, ত্রিভুবনে নিরন্তর পুরুষ আশ্রয়। গন্ধর্ব অপ্সরার যত বিদ্যাধর, গীত শক্তি যন্ত্র তার সরোজাদি স্বর। ক্ষত্রিয় তাহার বায়ু ব্রাহ্মণ বদন, বৈশ্য তার উরুযুগ শূদ্রই চরণ। বসুরুদ্র নামে যত আছে দেবগণ, তাহাদের দ্বারা তিনি পরিবৃত রন। ঘৃত সাধ্য যাগযজ্ঞ যাহা কিছু হয়, তার অভিপ্রেত কার্য হয় সমুদয়। স্থূলরূপী ব্রহ্ম এই আত্মার কারণ, সর্বব্যাপী প্রকাশিত যাহার ভুবন। এই বিশ্বময় হরি করিনু বর্ণন, সেই হরি ধ্যানযোগ্য বেদের বচন। ভগবান সেই হরি তার এই রূপ, মাফ করবেন। কীর্তন করিনু আমি শুনো ওহে ভূপ, যেই জীব মুক্তিতরে করিবে সাধন, অগ্রেতে করিবে ইহা চিত্তেতে ধারণ। হরি ভিন্ন আর কিছু এ জগতে নাই, হরিরে ভজিলে মুক্তি পাইবে সদাই। সংসার অবস্থা কিছু শুনহ রাজন, তবে তো বুঝবে তুমি যোগীর জীবন। সংসারী যোগীতে ভিন্ন হইলে দর্শন, তবে তো করিবে তুমি মোক্ষের সাধন। মায়া মাত্র এই সংসার জীব তাহে বাধা, তম রজ আঁখি তার দৃষ্টি সত্ত্বে আধা। হরির সর্বাঙ্গ রূপে বিশ্ব প্রকাশিত, এহেন ভাবনা যোগী ভাবে অবিরত। উচ্চ নীচ নাহি জ্ঞান নাহি ঘৃণা দেশ, সকলে সমান জ্ঞান নাহি দুঃখ লেশ। বিষয় বাসনা ত্যাজি ঈশ্বর সাধন, তাহাতেই যোগী পায় মোক্ষ রূপ ধন। সংসারী বিকারে চিত্ত মায়ায় মণ্ডিত, তম রজ গুণে তার বিচলিত চিত। তোমার আমার ভাব সদা দুঃখ সুখ, রিপুবশে বশবর্তী অন্যথা বিমুখ। সংসারে ঈশ্বর লীলা সতত প্রকাশ, তিন কাল ভোগ কর যত অভিলাষ। তাহাতে জন্মিয়া জীব রত হও ভোগে, অস্তেতে ত্যাজহ সব ধরি ব্রহ্মযোগে। শেষে আত্মজ্ঞান লোভী ভাব সেই হরি, যাহার প্রভাবে পাবে সেই মুক্তি তরি। অন্তিমে মুক্তিতে যার নাম হয় বাসনা, নরদেহ লাভ তার
শুধু বিড়ম্বনা। পরলোকে সাধনের করিনু বর্ণন, পরেতে কহিব তার প্রমাণ কারণ। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম যে শুকদেব জীবগণকে বৈরাগ্য উপদেশ দিচ্ছেন, যে পরীক্ষিতকে তিনি বলছেন যে জীবের যদি মোক্ষ লাভ করতে হয় তাহলে তাকে কয়েকটা বিষয় দেখতে হবে। আমরা সর্বদাই জীব কিন্তু মায়ার মধ্যে পড়ে আছে এবং মায়ার যে সরস চিত্র সেটাই জীব দেখতে পায়। সুতরাং যখন জীবের অন্তিম কাল উপস্থিত হয় তখনই সে দেখা যায় তার মধ্যে মায়ার কাটানোর বা মায়া ছিন্ন করার বিষয়টা আসে। তখন সে তার সংসার পুত্র সবকিছু ছেড়ে ছাড়তে চায়। এছাড়া মায়ার বন্ধন কাটানো খুবই কঠিন কাজ। কোনো কৌশল কোনো কৌতুকে এই মায়ার বন্ধন কিন্তু কাটানো যায় না। একমাত্র অসঙ্গম নামক অস্ত্রে তাকে কাটবার চেষ্টা করতে হয়। সবসময় চেষ্টা করতে হবে আত্মজন যারা অর্থাৎ খুব আপন যারা তারা থাকলেও তাদের থেকে নিজেকে পৃথক রাখার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে যত কম তাদের স্মরণ করা যায় এবং এরম ভাবেই কিন্তু মায়া আস্তে আস্তে কাটানো সম্ভব হবে। আর এরকমই বিধান শাস্ত্রে বলা হয়েছে। মাঝে মাঝে তীর্থ দর্শন করতে যাওয়া ভালো। তীর্থ দর্শনে পুণ্য লাভ হয়। তীর্থের সুপবিত্র জলে স্নান করা উচিত বলে তিনি বলছেন এবং এরকম সুপবিত্র স্থানে গিয়ে যদি আমরা আসন করি, বিভিন্ন রকমের আসন যোগ এগুলো অভ্যাস করি তাহলে কিন্তু চিত্ত ধীরে ধীরে স্থির হবে এবং আ উ ম এরকম নানা রকম ব্রহ্মাক্ষরযুক্ত মন্ত্র যদি আমরা উচ্চারণ করি তাহলেও আমাদের হৃদয় সুন্দর হয়ে উঠবে আস্তে আস্তে। বিভিন্ন মন্ত্র মনে মনে বলে শ্বাস রোধ করে সাধন করলে কিন্তু আমরা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবো। মনকে আমরা কিন্তু যেটা মনরূপ রথ এবং বুদ্ধি হচ্ছে তার সারথি, সেগুলো কিন্তু আমরা নিজেরাই আস্তে আস্তে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে মন বুদ্ধি সবই আমরা যোগাভ্যাস মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। সব থেকে বড় কথা, ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা মন রিপু আমাদের সর্বদাই দুর্বল করে তোলে। আমাদের সবসময় তারা কিন্তু ভগবানের পথে যাওয়ার ক্ষেত্রে বাধা দান করে। আমরা চেষ্টা করব সবসময় যে জ্ঞান পথে সাধন করে তাকে কল্পনা করে, তাকে সাকার রূপে কল্পনা করে তাকে কিন্তু নিজেদের মধ্যে আত্মাত্ম ভাব জাগিয়ে তোলার চেষ্টা করব এবং এইভাবে উপাসনার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারবো। আমাদের যে রজ তম সত্ত্ব এই 3 গুণ আছে, আমরা সাধনার মাধ্যমে এই রজ তম এই দুটো গুণকে কিন্তু আমরা এই যে দুটো অবস্থাকে নিজেদের দেহ থেকে তাড়াতে পারি। যারা সূক্ষ্মদর্শী যোগী তারা ভক্তি যোগে সবসময় ভগবানকে ডেকে চলেছেন, অন্তর মাঝে সবসময় একটা আনন্দ উপভোগ করছেন এবং এই সমস্ত শুনে পরীক্ষিতের ভীষণ আনন্দ হলো। তিনি বলছেন যে হে মহামুনি শুকদেব, আমাকে বলুন যে কিভাবে চিত্তের ধারণা করব, সেটা কিভাবে চিত্তকে ধারণ করব, সেরকম কিছু উপদেশ দিলে খুব ভালো হয়। তখন সুগুণবান নৃপতি প্রশ্ন শুনে বললেন যে চিত্তের সাধনা করতে হলে প্রথমে যোগের আসন করতে হবে, তারপরে শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে, এছাড়া ইন্দ্রিয় জয় করতে হবে, তবেই কিন্তু চিত্তের সাধনা নামক শিক্ষা এরপর আসবে। চিত্তকে স্থির করতে হবে অন্তরে, হরিকে স্থূল রূপে নিজের অন্তর এবং বাহিরে উপলব্ধি করতে হবে। বিষ্ণুর যে দেহ বিরাট এবং বিপুল, স্থূল থেকে স্থূলতর সেই দেহ, অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে
তার সেই তিন কাল সেই দেহের মধ্যে জ্যোতির আকারে প্রস্ফুটিত হচ্ছে। ক্ষিতি অপ তেজ বায়ু বোম অহংকার মহতত্ত্ব এই সপ্তরূপ তার আবরণ। তিনি বিরাট পুরুষ, যে স্রষ্টা হচ্ছে গিয়ে, যিনি বিশ্বের স্রষ্টা, যিনি পুরুষ রত্ন। তার চরণ তলে পাতাল অতল আছে, তার চরণের দুভাগে আছে রসাতল। গুল্ফ দেশে মহাতল বলছেন জ্ঞানী, জঙ্ঘাদয় তলাতল এবং সুতল উভয় জানু দেশে আছে। বিতল অতল আছে উরুতে, জঙ্ঘাতে আছে মহীতল। নাভি নভস্থলে তিনি অনুক্ষণ আছেন এবং তার বুকে আছে স্বর্গলোক, গ্রীবাতে মহরলোক, জনলোক আছে মুখে, তপলোক হচ্ছে ললাটে, সত্যলোক শিরে। এবং এই বিশ্বর যে শরীর, তার ভাব বিভিন্ন জায়গায় তার বর্তমান এই বিশ্বের ভাব। বাহুর সমষ্টিতে আছে দেবগণ, 10 দিক কর্ণ, শাস্ত্রে 10 দিকে আছে কর্ণ, শাস্ত্রের বচন। অশ্বিনী কুমার নাসা শব্দ, এগুলো তার শ্রবণে। গন্ধ গুণ ঘ্রাণেন্দ্রিয়, বদনে আছে অগ্নি, ভুলক তারকাদয় তপন হচ্ছে তার নয়ন। রাত্রি দিবা আখিপত্র, এরকমই বলে তার বর্ণনা দিচ্ছেন জ্ঞানীজন। তালুতে হচ্ছে জল, গুরু যুগে ব্রহ্মপদ। রসনেন্দ্রিয়তে হচ্ছে গিয়ে রস, বেদ তার ব্রহ্মরন্ধ্রে, দন্তপাতিতে যম, মায়া তার হাস্যরূপে সর্বদাই প্রকাশিত এবং কটাক্ষ তার সৃষ্টির প্রকাশে, বৃরা তার ওষ্ঠ নামে, সম্মুখ শরীরে ধর্ম, লোভ অধরে, অধর্ম পৃষ্ঠভাগে, উপস্থ প্রজাপতি মিত্র মুষ্কে, সমুদ্র তার কুক্ষি, পাহাড় হচ্ছে অস্থি। এরকম ভাবে রাজন সুখদেব বলছেন তটিনী হচ্ছে তার নারী এবং তরুরাজি হচ্ছে তার রোম। যার সংসার প্রবাহ হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাস, মেঘ তার কেশপাশ, সন্ধ্যা তার বসন এবং প্রকৃতি হচ্ছে তার হৃদয়, চন্দ্র হচ্ছে তার মতি, বিজ্ঞান হচ্ছে তার শক্তি, মহারুদ্র সর্বাত্মায় অভিমান এবং সমস্ত কিছুতেই কিন্তু তিনি তার বিভিন্ন এক একটা অঙ্গ। আসলে সেই ত্রিভুবন জুড়ে সেই পুরুষ কিন্তু বিরাজ করছে। গন্ধর্ব অপ্সরা সমস্ত, ক্ষত্রিয় তার বাহু আমরা জানি, ব্রাহ্মণ তার মুখ, বৈশ্য তার উরুযুগল, শূদ্র তার চরণ। বসু রুদ্র নামে যত দেবগণ, তিনি তাদের দ্বারা পরিবৃত হয়ে থাকেন এবং স্থূলরূপী ব্রহ্ম হচ্ছে গিয়ে আত্মার কারণ। সুতরাং এই যে তোমাকে আমি বিষ্ণুর রূপ বর্ণনা করলাম, এই রূপের যদি কল্পনা করো, এই ভগবানকে যদি ডাকো, তাহলেই কিন্তু একমাত্র জীবের মুক্তি লাভ সম্ভব। হরি ভিন্ন জীবের কোনো মুক্তি লাভ সম্ভব নয়। তবে যোগীর মতো থাকতে হবে সংসারে, তবেই মোক্ষ সাধন করা সম্ভব হবে। মায়া সংসারে জীবকে বেঁধে রেখেছে, তম রজ তার দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছে, তাই সত্য তার কখনোই সত্যকে অন্ধকার রূপে তিনি দেখে। হরি সর্বাঙ্গ রূপে বিশ্বে প্রকাশিত এবং যোগী যে ভাব যার মনে আছে, উচ্চ নীচ ঘৃণা দেশ সবকিছু ত্যাগ করে তাকেই শুধু স্মরণ করতে হবে। সবসময় সংসারীদেরকে তম রজ গুণ বিচলিত করে। আমার তোমার সর্বদা সুখ দুঃখ রিপু মাধ্যমে আমরা চালিত হয়ে পড়ি, কিন্তু সবসময় মনে রাখতে হবে যখনই জন্মাবো আমরা ভোগে লিপ্ত হয়ে যাই, কিন্তু শেষের দিকে আমরা আস্তে আস্তে সব মায়া ছাড়তে থাকি, ব্রহ্মযোগে আমাদের আস্তে আস্তে আমরা লীন হতে থাকি। আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে, আমরা কোথা থেকে এসেছি, কার জন্য এসেছি এবং কাকে আমরা কিন্তু উপাসনা করব। তাই নরদেহ শুধুই বিড়ম্বনা, পরলোক সাধনের জন্য বা ভগবানকে ডাকার জন্য আমাদের সদা সর্বদা তৎপর থাকতে হবে এবং তারই সাধনা আমাদের করে যেতে হবে সংসারে থেকেও। এইভাবেই তিনি কিন্তু বৈরাগ্য সাধন সম্পর্কে সুখদেব পরীক্ষিতকে জ্ঞান দিলেন।
আর বিষ্ণুর বিরাট আকার সম্পর্কে তিনি বর্ণনা করলেন। পরবর্তী অধ্যায়ে আমরা দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় পড়ব, যাতে যোগ সাধন উপদেশ দিচ্ছেন সুখদেব পরীক্ষিতকে। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। কেমন লাগছে আমার পাঠ এবং ব্যাখ্যা আপনারা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেল শ্রীমদ্ভাগবত উইথ আগমনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর আগের পাঠ ব্যাখ্যা জানার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা একটু দেখে নেবেন। ভালো থাকুন। নমস্কার।